নমস্কার, আমি সম্পূর্ণা। অশ্বিনী সম্পূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, কারণ ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যায়। আর মন ভালো থাকলে এত সুন্দর সুন্দর সুস্বাদু রান্নাও করা যায়, এবং সবাইকে খাওয়ালেই তো পরিতৃপ্তি, বলুন। নাহলে এত কষ্ট করে এত সুন্দর রান্না মন থেকে কি করে আসবে? চলুন আজকে আপনাদের চিলি চিকেনের রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু একান্তই আমি আমার ভাই সৌনককে ডেডিকেট করছি, কারণ সে যখন শুনেছে তার দিদি ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেখানে রেসিপি শেয়ার করছে, সে কিন্তু একদিন আমায় ফোন করে বলল যে দিদি ভাই, এবার কিন্তু তোমার সেই চিলি চিকেনের রেসিপিটা চাই। আসলে ছোটোবেলা আমরা দুজনেই, আমার মা বা আমার মাসি, আমার ছোটো মাসি, দুজনের কাছেই আমরা সবসময় চিলি চিকেনের আবদারটাই করে থাকি। আমার ছোটো মাসির ছেলে সৌনক, ও আর আমি চিলি চিকেন খেতে খুব ভালোবাসি। আমার প্রতিটা রান্নার সাথেই অনেক অনেক গল্প জড়িয়ে আছে, তাই প্রতিদিনের রেসিপিতে আপনাদের সামনে অনেক অনেক গল্পের সাথেই কিন্তু আমি আমার রেসিপিটাও তুলে ধরি। প্রথমে আমি 500 গ্রাম চিকেনটাকে ভিনিগার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনটা আপনারা 30 মিনিট বা 1 ঘন্টাও করতে পারেন। তারপর দেখছেন এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। যেহেতু রেসিপিটা চিলি চিকেন, আপনারা বুঝতেই পারছেন চিলির পরিমাণটা একটু বেশি থাকবে। তার সাথে আদা, রসুন আর ছোট ছোট করে একটু পেঁয়াজ পেস্টের জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে দেখছেন ভিনিগারটাকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে আমি চিকেনগুলো একটা পাত্রে নিলাম। তার সাথে আমি আদা রসুন পেস্ট এখানে ব্যবহার করছি। এটা একটা ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি। তারপর এখানে 2টো ডিম দিয়ে দেব। তার সাথে যে গুঁড়ো মশলা আমি স্ক্রিনে দেখুন লিখে দিচ্ছি, একটু পরিমাণ জিরে, একটু পরিমাণ ধনে গুঁড়ো, তারপর একটু লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং শেষে বেসন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আপনারা সবাই কী দিয়ে বেশি ভালোবাসেন চিলি চিকেন খেতে? অনেকেই তো ফ্রাইড রাইস চিলি চিকেন, কেউ রুটি চিলি চিকেন, কেউ লুচি বা পরোটা। আমার কিন্তু বেশি পরোটা দিয়েই ভালো লাগে, তাই দেখলেন ভিডিওতে কিন্তু পরোটাটা একটুখানি রেখেছি। আজকে যদিও বা আপনাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে পারিনি, এরপর নিশ্চয়ই করব। দেখুন আমি সব গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এই জিনিসগুলো ভেজে নিয়েছি, এবং এই যে ছোট ছোট পকোড়াগুলো বেশি লাল করে না, হালকা করে ভেজে আমি এখানে তুলে রেখেছি। আমাদের ওই চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল নিয়েছি, সেখানে আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি পিঙ্কিশ টাইপের ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো যেহেতু খুব একটা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই আমি একটুখানি পরেই এগুলো অ্যাড করছি। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আমি এটা একটু নেড়ে নিলাম, যাতে তাড়াতাড়ি জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে আদা রসুন বাটার পেস্টটা আমরা অ্যাড করছি। কতটুকু পরিমাণ আদা রসুন বাটা, কতটুকু পরিমাণ গুঁড়ো মশলা এখানে ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। খুবই সাধারণ একটা রেসিপি, বারবারই বলছি, আমরা নিজেরাই বাঙালিরা এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে অন্য রেসিপিগুলো এত সুন্দর সহজ সরলভাবে বানিয়ে নিই যে তার আলাদাই একটা টেস্ট চলে আসে। যাই হোক, আপনারা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। দেখুন আমি একটু সোয়া সস অ্যাড করছি, কারণ চিলি চিকেনে অবশ্যই সোয়া সসের কালার এবং টেস্ট খুব ম্যান্ডেটারি, এবং তার সাথে এরপর আমি টমেটো সসও অ্যাড করব। এখানে একটুখানি আমি গুঁড়ো মশলাও অ্যাড করলাম, যেমন একটু সামান্য জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো আমি ব্যবহার করলাম। ভালো করে এটাকে আমরা মিক্সড করব। কিছুক্ষণ রাখার পর আমরা এখানে আমাদের সেই পকোড়াগুলো চিলি চিকেনের সেগুলো অ্যাড করে দেবো, যাতে তার মধ্যে সমপরিমাণ মশলাগুলো ঢোকে। সবকটা পকোড়া এখানে দিয়ে দিলাম। আপনারা পরপর প্রসেস দেখতেই পাচ্ছেন, এমন কিচ্ছু বেশি উপকরণ লাগছে না, খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি। এবার আসি আমার সেই গল্পে।
প্রতিটা রান্নার সাথে বললাম যে আমার অনেক অনেক গল্প জড়িয়ে আছে। চিলি চিকেন ছোটোবেলা থেকে প্রচণ্ড প্রিয় আমার আর আমার ভাইয়ের এবং আপনাদের সবারই প্রিয়। আশা করি সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন এই চিলি চিকেন মা বা মাসি বানাতো, তখন এই যে ছোটো ছোটো পকোড়াগুলো বানানো হয়েছে না, সেগুলো আমরা বেশিরভাগই তুলে তুলে টেস্ট করতে করতে খেয়ে নিতাম। আর পরে আর চিলি চিকেন অ্যাড করার মতো অতটুকুও থাকতো না। আজকেও রান্না করতে গিয়ে 2-3টে পকোড়া কিন্তু আমিও খেয়ে ফেলেছি সেই ছোটোবেলার কথা মনে করতে গিয়ে। যতই বড় হয়ে যাই বলুন, শিশুসুলভ আচরণ কি মানুষের মধ্যে থেকে লুপ্ত হয়? কখনোই নয়। লাস্টে দেখুন আমি একটু টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। এখানে আমি যতটুকু পরিমাণ যাই দিচ্ছি সব ডেসক্রিপশানে কিন্তু লেখা রয়েছে। 4 চামচ এখানে ব্যবহার করলাম। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী এবং টকের স্বাদ অনুযায়ী, যেহেতু এটা একদম নুন নোনতা মিষ্টি টক সব মিলিয়ে রেসিপিটা, অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনাদের একটু কমও ব্যবহার করতে পারেন, একটু বেশিও, সেটা একদমই আপনাদের উপর। দেখছেন আমি লাস্টে একটুখানি সয়া সস 1 চামচ মতো ব্যবহার করলাম, কারণ আমার মনে হয়েছে কালারটা একটুখানি কালচে আসলে আর একটু বেটার লাগবে। এতক্ষণ তো ভাই বোনের গল্প করলাম, এবার একটু বান্ধবীর গল্প করি। হ্যাঁ, আমার একজন খুব কাছের বান্ধবী রয়েছে, প্রিয়াঙ্কা। ওরও খুব প্রিয় একটি খাবার চিলি চিকেন। খুব প্রিয় একটি খাবার বলতে অত্যন্তই প্রিয় একটি খাবার। ওর জন্যেই কিন্তু প্রথম আমি চিলি চিকেনটা রান্না করেছিলাম একবার, প্রথম আমার জীবনের ট্রাই। আজ তো আরেকবার আপনাদের সাথে শেয়ার করতে করলাম। আমার কিন্তু খুব প্রিয় এই পরোটা দিয়ে। আমার সেই বান্ধবী কিন্তু আবার ফ্রাইড রাইস চিলি চিকেনটা একটু বেশি ভালোবাসে খেতে। আপনাদের কী দিয়ে ভালো লাগে চিলি চিকেন খেতে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, আর তার সাথে কিন্তু থাকবে অনেক মিষ্টি মিষ্টি সুন্দর গল্প, কারণ আমার রান্নার সাথে প্রতিটা গল্প জড়িয়ে আছে, বা বলতে পারেন গল্পের সাথে রান্না জড়িয়ে আছে। আমি রান্না করতে, খাওয়াতে এবং খেতে খুবই ভালোবাসি। দেখুন ওই একটু এদিক ওদিক হলেও ডেকোরেশন কিন্তু সেই করেইছি। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।